হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্টস। ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো বেসিক্যালি আজকে একটি ট্রেনের অঙ্ক করব। তো বলেছে 130 মিটার একটি লম্বা ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেবে। এটা যদি 120 হয়, ধরো এটা প্ল্যাটফর্ম 120 মিটার, তার নিজের দৈর্ঘ্য, ধরো এইটা ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে যাত্রা শুরু হয়ে গেল ট্রেনের অতিক্রম করার। ঠিক আছে, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্য 130 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 120। তাহলে সে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে সময় নেবে নিজের দৈর্ঘ্য আর প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ দুটোকে আমরা যোগ করে দেবো। তাহলে আমরা পাবো হচ্ছে 250 মিটার। এবার বলেছে ট্রেনের গতি 60 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ গতিটাকে এখানে কিমিতে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে মিটারে নিয়ে আসবো। ঠিক আছে, মিটারে নিয়ে আসলে আমরা, ঠিক আছে, 5/18 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটিকে যদি আমরা কাটি, তাহলে এখানে পাবো 9, এখানে পাবো 30, ওকে, আর 3 দিয়ে কাটলে এখানে পাবো 3, এখানে পাবো 10। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 50/3। এবার আমরা 250কে ভাগ করবো 50/3 দিয়ে। 250কে, ঠিক আছে, 250কে যদি আমরা 50/3 দিয়ে ভাগ করি, তাহলে দাঁড়াবে 3/50। ওকে, 0 0 কাটলাম, 5 দিয়ে 25কে কাটলে হবে 5, আর 5 দিয়ে 3কে গুণ করলে হবে 15, অর্থাৎ 15 হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, যেহেতু আমরা মিটার বাই সেকেন্ডে প্রকাশ করেছি, তাহলে আমাদের 15 সেকেন্ড বেরোচ্ছে, সেকেন্ড। তো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাবে। কেমন লাগলো ভিডিওটি, কেমন লাগলো অঙ্কটি, তোমরা ঠিকঠাক অঙ্ক করছো কিনা সব কিছু কমেন্টে জানাবে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে, কোনো অঙ্ক থাকলে তাও কমেন্টে জানাবে। চলো, দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।